আমি সংরক্ষিত মহিলা আসনের এমপি হিসাবে সংসদীয় এবং সংবিধানের দায়িত্বর আলো থেকে আমি এই গাইবান্ধার অবহেলিত জেলাটাকে বেছে নিয়েছি। আমি নিজে বেছে নিয়েছি যেহেতু একটা আমি চ্যালেঞ্জ মোকাবেলা করতে পছন্দ করি। আপনারা সবসময় জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় চ্যালেঞ্জ নিয়েই তারা টিকে আসছে। আমি যদি এই গাইবান্ধাকে বেছে নিয়েছি, এখানে আপনার সুন্দরগঞ্জে 150টা চর এলাকা আছে, তারা কৃষিভিত্তিক নদী বান্ধব। এখন কৃষকরা ন্যায্য মূল্য পায় না, বিভিন্ন সমস্যার সম্মুখীন। আমি চেষ্টা করব আমার জাতীয়তাবাদী দলের একজন সংসদ সদস্য হিসাবে এই অনুন্নত জেলাকে কিভাবে উন্নয়নশীল করা যায় এবং যারা বেকার যে যুবকরা আছে এখানে অনেক সম্ভাবনা আছে, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। এই লক্ষ্যে কাজ করার জন্যই একটা উন্নয়নশীল জেলাকে উন্নত করা সহজ, একটা অনুন্নয়নশীল জেলাকে উন্নয়ন করাটাই আমার জন্য একটা সার্থকতা আসবে। এই জন্যে আমি এই গাইবান্ধাকে বেছে নিচ্ছি। আর জনগণের সহযোগিতা নিয়ে যেই বেকাররা আপনার নেশাগ্রস্ত হচ্ছে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে দক্ষতা বৃদ্ধি করে তাদেরকে যাতে কর্মসংস্থানের তাদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, সে লক্ষ্যে আমি নেতৃত্ব স্থানের প্রতিটা মন্ত্রণালয় তাদের হয়ে কথা বলবো, তাদের কাজ করার সুযোগ করে দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি উন্নয়নের রাজনীতি করেন, উৎপাদনের রাজনীতি করেন। চাকরির থেকে যাতে বেকার যুবকরা নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন সে লক্ষ্যে তিনি ঘোষণা দিয়েছেন এবং তারই ধারাবাহিকতায় তার সহযোগিতা নিয়ে আমি চেষ্টা করব এই গাইবান্ধার যুব সমাজ তারা যাতে নিঃশেষ না হয়ে যায়, তারা যাতে নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করে নিজেরা কিছু উপার্জন করতে পারে, সেই জন্য আমি কাজ করব।